আজকে তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছ সাজনা ডাঁটা দিয়ে দারুণ স্বাদের লোভনীয় মাছের ঝোলের রেসিপি। ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা, দেখতে থাকো। আশা করছি আমার আজকের এই রেসিপি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এইরকম একটা মাছের ঝোলের রেসিপি যদি দুপুরবেলা গরম ধোয়া ওটা ভাতের সাথে থাকে বন্ধুরা, এক থালা ভাত কিন্তু নিমিষেই উড়ে যাবে। ভীষণ টেস্টি একটা রেসিপি। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এই রেসিপিটা করার জন্য আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটা এবার লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে 10 মিনিট ম্যারিনেট করে রাখবো। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে ভালো করে মাছটাকে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা। তবে এই মাছের ঝোলের রেসিপিটা কোনো নতুন রেসিপি নয়, তবে কম বেশি তোমরা বাড়িতে সবাই বানিয়েছো। তবে আজকে আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি সাইড করে রেখে দেবো। আর এই মাছের ঝোলটা করার জন্যে আমি এখানে আলু, বেগুন, টমেটো নিয়েছি, সাথে সাজনা ডাঁটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটাকে সাইড করে রেখে দিলাম। এবার আমি একটা মশলা করব, তার জন্য একটা মিক্সির বাটি নিয়েছি। বাটিতে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ সাদা জিরে, 1 চামচ ধনে। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল। ঢাকনা লাগিয়ে পেস্ট করে নেব এটাকে আমি। আর এই দিকে দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল গরম করতেও দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। তবে মাছটা দেওয়ার আগে তেলটা কিন্তু হাই হিটে গরম করে নেবে বন্ধুরা। মাছটা দেওয়ার পর আমি অপেক্ষা করব যতক্ষণ মাছটা নিচ থেকে লাল হয়ে না যায়। দেখো বন্ধুরা, মাছটা যখন নিচ থেকে লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন খুব সহজেই উল্টে দেওয়া যাবে, দেখতেই পাচ্ছ। তবে মাছটা আমি একটু লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে। এপিট ওপিট ভালো করে ভেজে আমি এবার মাছটাকে তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুটাকে একটু ভেজে নেব আমি। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনটা এবার আলুর সাথে ভালো করে ভেজে নেব। ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। আবারও ভালো করে আমি ভেজে নেব। আলু বেগুনটা ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা সাজনা ডাঁটা। তবে সাজনা ডাঁটাগুলো কিন্তু খুব কচি বন্ধুরা, তাই আমি অনেকটাই পরে দিলাম। আবারও ভালো করে সব উপকরণগুলো একসাথে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম একটা গোটা টমেটো। টমেটোটা দিয়ে ভালো করে আবারও আমি ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম মিক্সিতে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলা। আদা, কাঁচা লঙ্কা, জিরে আর ধনে দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি আগেই, তার জন্য লঙ্কার গুঁড়োটা আমি কমই দিলাম বন্ধুরা।
তবে তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর ঝালটা অবশ্যই নিজেদের ইচ্ছে মতো দেবে। ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটার সাথে। আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো জল। ঝোলটা তোমরা যে যেমন রাখবে ঝোলটা সেইভাবেই দেবে। এবার আমি ঝোলটাকে ফুটতে দেব। একদম সিম্পল একটা রেসিপি বন্ধুরা। এই গরমকালে দুপুরবেলা গরম ধোয়া ওটা ভাতের সাথে একদম জমে যাবে। দেখো ঝোলটা কিন্তু ফুটে এসেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসছি বন্ধুরা 5 মিনিট পরে। দেখো মাছের ঝোলের রেসিপি কিন্তু আমার একদম রেডি। দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। দেখো বন্ধুরা, খুব সহজেই আজকে কাতলা মাছের ঝোল তোমাদেরকে করে দেখালাম। আর দেখো কতটা লোভনীয় হয়েছে। আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এবার তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো প্লেটে বেড়ে নিচ্ছি। তা বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই মাছের ঝোলের রেসিপি? অবশ্যই ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। দেখো খুব সহজেই আজকে তোমাদেরকে করে দেখালাম মাছের ঝোলের রেসিপি। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। Thank you for my watching.